আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি মেহেরেস মাম কিচেনে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। বন্ধুরা, ফিরে এলাম নতুন আর একটি রেসিপি নিয়ে। আজ আপনাদের তৈরি করে দেখাবো কাঁঠাল পাতায় তালের সেকা পিঠা। বন্ধুরা, কীভাবে কাঁঠাল পাতায় তালের সেকা পিঠা তৈরি করা যায় তার একটি সহজ রেসিপি নিয়ে চলে এলাম। আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, না টেনে পুরো ভিডিও জুড়ে সাথে থেকে রেসিপিটি দেখে নেওয়ার অনুরোধ রইল। চলুন মূল প্রিপারেশনে যাওয়া যাক। তালের সেকা পিঠা তৈরি করার জন্য এখানে একটি মিক্সিং বলে নিয়েছি মেজারমেন্ট কাপের 5 কাপ তালের পিউরি। এখন এর সাথে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, যে যেমন মিষ্টি খান সে অনুযায়ী দেবেন। দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ কোরানো নারকেল। দিব পরিমাণ মতো লবণ। এখন একটি হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেলে এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 3 কাপ শুকনো চাউলের গুঁড়া। এখানে আমি শুকনো চাউলের গুঁড়া নিয়েছি, আপনারা চাইলে ভেজা চালের গুঁড়া দিয়েও এই পিঠাটি তৈরি করতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন একটি স্প্যাচুলার সাহায্যে নেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। ভিডিওর এই পর্যায়ে আমার বন্ধুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, যারা আমার ভিডিওটিতে এখনও আছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দিতে পারেন, এরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। অলরেডি যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখুন বন্ধুরা, পিঠার ব্যাটার এই পর্যায়ে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে। এখন রেডি করে রাখা পিঠার ব্যাটার ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো 3 ঘন্টার জন্য। আপনাদের হাতের কাছে সময় থাকলে 4 থেকে 5 ঘন্টাও রেস্টে রাখতে পারেন। এখন ওপর থেকে একটি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো। ফিরে আসছি 3 ঘন্টা পর। বন্ধুরা, ফিরে এলাম 3 ঘন্টা পর। 3 ঘন্টায় পিঠার ব্যাটার পারফেক্টভাবে সেট হয়ে গেছে পিঠা তৈরির জন্য। এখন একটি স্প্যাচুলার সাহায্যে আপনাদের দেখে দেবো ব্যাটারগুলো ঠিক কেমন হয়েছে। দেখুন, খুব ভালোভাবেই সেট হয়ে গিয়েছে, দেখি বোঝা যাচ্ছে। এখন আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন সাইডে তুলে রাখবো। এদিকে কিছু কাঁঠাল পাতা আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে মুছে নিয়েছি। এখন সামান্য একটু তেল মেখে নিচ্ছি। পিঠাগুলো এই কাঁঠাল পাতায় তৈরি করবো, সেজন্য এক এক করে সবগুলো পাতায় তেল মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সবগুলো পাতায় তেল মেখে নিয়েছি। এখন পিঠা তৈরির জন্য কাঁঠাল পাতায় ব্যাটার দিয়ে দেবো। তার জন্য এখানে একটি পাতা নিয়েছি। এখন চামচের সাহায্যে ব্যাটার দিয়ে দিচ্ছি। দেখুন, একটু সরিয়ে নিচ্ছি। এই পিঠাগুলো বেশি ভার অথবা বেশি পাতলা হবে না, মিডিয়াম সাইজের করে তৈরি করে নেব। দেখুন, ব্যাটার দিয়ে নেওয়া হয়ে গেলে এখন ওপর থেকে আরও একটি কাঁঠাল পাতা দিয়ে ঢেকে দেব। হালকা একটু চাপ দিয়ে দিচ্ছি যাতে করে সব দিকে সমানভাবে লেগে থাকে। দেখুন বন্ধুরা, আরও একটি কাঁঠাল পাতায় এখন ব্যাটার দিয়ে নেব। সবগুলো কাঁঠাল পাতায় সমানে ব্যাটার দেবো না, এতে করে যেহেতু ব্যাটারগুলো অনেক পাতলা সেজন্য সরে যেতে পারে। আমি এখন 2টি কাঁঠাল পাতায় ব্যাটার দিয়ে পিঠা সেঁকে নেব, তার জন্য 2টিতেই দিয়েছি। আবারও ওপর থেকে কাঁঠাল পাতা দিয়ে ঢেকে দিচ্ছি। একটু চাপ দিয়ে দিলাম হালকা করে। পিঠাগুলো সেঁকে নেওয়ার জন্য চুলে একটি প্যান বসিয়ে নিয়েছি। প্যানটি যখন গরম হয়ে আসবে তখন এর উপরে কাঁঠাল পাতাগুলো দিয়ে দেবো, যেগুলোতে আমি আগে থেকে ব্যাটার দিয়ে রেখেছিলাম। দেখুন বন্ধুরা, আরও একটি কাঁঠাল পাতার পিঠা দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ লো টু মিডিয়াম হিটে রেখে জাল করে নেব 3 থেকে 4 মিনিট। হাই হিটে করে পিঠাগুলো সেঁকা যাবে না, এত করে ওপরটা পুড়ে গিয়ে ভেতরটা কাঁচা রয়ে যাবে।
সেজন্য শুরু থেকে শেষ পর্যন্ত লো টু মিডিয়াম হিটে রেখেই পিঠাগুলো সেঁকে নিতে হবে। বন্ধুরা, কাঁঠাল পাতায় তালের সেঁকা পিঠা তৈরি করা কিন্তু একদম সহজ। একেবারে অল্প উপকরণে এই পিঠা তৈরি করা যায়। ফিরে এলাম 4 মিনিট পর। ঢাকনা তুলে এখন পিঠাগুলো উল্টে নেব। দেখুন বন্ধুরা, পিঠাগুলো উল্টে নিয়েছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 মিনিট জাল করে নেব। দেখুন বন্ধুরা, আরও 2 মিনিট পর ফিরে এলাম। এই পর্যায়ে পিঠাগুলো আমার সেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এখন ঢাকনা তুলে পিঠাগুলো তুলে নেব। পিঠাগুলো তুলে নিয়েছি। একই প্রসেসে বাকি পিঠাগুলো এভাবে সেঁকে নেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখুন বন্ধুরা, 4 মিনিট পর ফিরে এলাম। আবারও উল্টে দিচ্ছি পিঠাগুলো। দেখুন বন্ধুরা, পিঠাগুলো উল্টে নেওয়া হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেব 2 মিনিট। 2 মিনিট পর ফিরে এলাম। পিঠাগুলো আমার পারফেক্টভাবে সেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এখন প্যান থেকে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একই প্রসেসে সবগুলো পিঠা সেঁকে নিয়েছি। এখন অপেক্ষা করব পিঠাগুলো পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত। গরম অবস্থাতে পিঠা থেকে কাঁঠাল পাতাগুলো ছাড়ানো যাবে না, সেজন্য পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। দেখুন, ঠান্ডা হওয়ার পর পিঠার থেকে পাতাগুলো খুব সহজেই ছাড়িয়ে আসছে। দেখুন, খুব সহজেই পিঠা থেকে পাতাগুলো ছাড়িয়ে নিলাম। একই প্রসেসে বাকি পিঠাগুলো থেকে পাতাগুলো ছাড়িয়ে নেব। দেখুন, খুব সহজেই পাতাগুলো ছাড়িয়ে আসছে। দেখুন বন্ধুরা, একই প্রসেসে সবগুলো পিঠা থেকে কাঁঠাল পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ, দেখতে পিঠাগুলো কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। বন্ধুরা, তালের এই ভরা মৌসুমে একবার হলো কাঁঠাল পাতা দিয়ে এভাবে তালের সেঁকা পিঠা তৈরি করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে ইনশাআল্লাহ। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে একদম ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোন রেসিপিতে, নতুন কোনো দিনে। ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।